একটা রামের মূর্তি বানাতে হলো, তাও আবার 81 ফুট। এদিকে আফগানিস্তান পুরা মোল্লা গোষ্ঠী, এদিকে অখণ্ড ভারত হবে, কিন্তু এটা মুসলমানদের অখণ্ড ভারত হবে। তাদের গলার কাটা, ওই যে চিকেন নেক্স গলার কাটা, রংপুরকে লাগবে, রংপুরকে লাগবে, থাকে তো রংপুর দখল করা লাগবে না। তুই পারলে ওই 22 কিলোমিটারে 23 কিলোমিটার বানায় দেয়, ঠিক আছে? খাওয়া নাই, ঘুম নাই, ওয়াশরুমে যাওয়া নাই, গোসল করা নাই। আমার না ভাই, ভারতের সব কিছু বন্ধ হয়ে গেছে। তাদের একটাই চিন্তা, কিভাবে রংপুরকে দখল করবে। প্রথম কথা হচ্ছে ভারতের ঘুম নষ্ট, কারণ ওদিকে ভারত রংপুর দখল করতে চায়, ওদিকে আবার তিস্তা প্রকল্প আমরা হাতে নিচ্ছি, এবং প্রায় তারেক রহমান চীন থেকে ঘুরে আসছে, প্রায় বলতে পারেন মোটামুটি কনফার্ম। আর ওইখানে তিস্তা প্রকল্পে চীন যদি আসে, অবশ্যই এটা ভারত ভালো চোখে দেখে না। অবশ্যই ভারত 2-3 বার উদ্বেগ জানাইছে, উদ্বেগ জানাইতেই পারে, তারা সব বিষয়ে উদ্বেগ জানায়। তাদের যে ভিতরে মানে গন্ডগোল আছে, ময়লা আছে, ওদিকে তারা দেখবে না, তারা দেখবে বাহিরে কি আছে না আছে। তাদের ওইখানে যে দৈনিক মুসলমান হত্যা হচ্ছে, মুসলিম নিধন হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, সবকিছু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা বাংলাদেশ। কারণ কি, তাদের গলার কাটা, ওই যে চিকেন নেক্স গলার কাটা, ওইখানে এবার চীন আসতে চাইতেছে। তো তারা এখন চাচ্ছে, তাদের হচ্ছে যে স্বপ্ন, তাদের স্বপ্ন কি, অখণ্ড ভারতের স্বপ্ন। তাদের অখণ্ড ভারতের স্বপ্নটা কি দেখেন, তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আর এই হচ্ছে তাদের অখণ্ড ভারতের ম্যাপ। আপনি কল্পনা করতে পারেন, যেখান থেকে আফগানিস্তান, যেখান থেকে 20 বছর যুদ্ধ করে আমেরিকা থুতু চারটা চলে গেছে, তারা নাকি ওইখান থেকে শুরু করে পাকিস্তান, আবার যেখানে কদিন আগেও তাদের রাফায়েল ধ্বংস হয়েছে, ওইখানে একটা বদনাম কামাই আসছে, একটা সিন্ধুর নামে যুদ্ধ দিয়া। লাভ কি হলো ভাই? আপনারা কি স্বপ্ন দেখেন, যেটা বাস্তবই হবে না সেটা স্বপ্ন দেখেন? হ্যাঁ, অখণ্ড ভারত হইতে পারে, মুসলিমদের অখণ্ড ভারত হবে। কারণ ওদিকে আফগানিস্তান পুরা মোল্লা গোষ্ঠী, এদিকে পাকিস্তানও মোটামুটি মোল্লা গোষ্ঠী। ভারতে 20 কোটির উপরে মুসলিম, বাংলাদেশে 20 কোটি। সব যদি যোগ করি, ভারতে থাকে কয় কোটি হিন্দু। অখণ্ড ভারত হবে, কিন্তু এটা মুসলমানদের অখণ্ড ভারত হবে, সেটা বড় কথা না। আজকে যে বিষয়টা, সেটা নিয়ে কথা বলি আসেন। সেটা হচ্ছে পলাশবাড়ির রাম মন্দির। তারা খুবই আতঙ্কে আছে, তারা কিভাবে রংপুরকে দখল করবে, তারা কোন দিক দিয়ে দখল করবে, কি করবে না করবে, সব পরিকল্পনা করতেছে। তাদের সাংবাদিকরা দৌড়াইয়া লাফাইয়া সংবাদ প্রচার করতেছে, রংপুরকে লাগবে, রংপুরকে লাগবে। নে ভাই, তুই আয়, তুই রংপুর নিয়ে যা, তোরে কলা দিয়ে দি মনে কয়টা, তুই কলা খায়া সন্তুষ্ট থাকিস। বানর তো তুই, বানরের মতো লাফাস না, তুই তোরে কলা দিব না, তুই কলা নিয়ে সুখে থাকিস, শান্তিতে থাকিস। তো রংপুর দখল করা লাগবে না। তুই পারলে ওই 22 কিলোমিটারে 23 কিলোমিটার বানায় দেয়, ঠিক আছে? তোর ভারত রংপুর দখল করা লাগবে না। আচ্ছা, কিন্তু একটা চিন্তার বিষয় তো থাকি যে বাংলাদেশের একটা মতো জায়গায়, যেখানে অনেক হিন্দু বড় ভাই বেড়াদারা থাকে, বন্ধু বান্ধব তারা থাকে, তারা নির্বিঘ্নে এখানে এই ধর্ম পালন করে, সব কিছু করে। তবে আমি যতটুকু দেখলাম যে বাংলাদেশে রামের মন্দির কিন্তু খুব নাই। আপনি যতগুলো মন্দির ঘুরবেন, আমি যতগুলো মন্দির ঘুরে দেখছি, আমি তো কোনো সময় মানে ছোটবেলায় যখন দেখছি বা বিভিন্ন পূজায় টিভিতে যা দেখি, তাদের মূর্তি, একটা মেন মূর্তি থাকে, সেটা হচ্ছে তোমার আপনাদের হচ্ছে কালী মন্দির, কালী বলে যেটাকে। আচ্ছা, এখানে রামের তো কোনো কিছু আমরা দেখি না, সচরাচর তো দেখি না। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পলাশবাড়িতে একটা রামের মূর্তি বানাতে হলো, তাও আবার 81 ফুট। আচ্ছা, কিছুদিন আগে তারা তাদের ভারতের উপমহলের গোয়েন্দা সংস্থার এবং যারা নীতি নির্ধারক আছে তাদের মুখ থেকে এবং সাংবাদিকদের মুখ থেকেও আমরা শুনতে পাই যে তার রংপুরের বাংলাদেশের গলা এবং চট্টগ্রাম, মানে আমাদের গলা আর আমাদের ঠ্যাং কাইটা নিয়ে যাবে। আচ্ছা, তারা যে কাইটা নিয়ে যাবে, ওইখানে তারা একটা র্যাক দিছে না, যে এইখান থেকে আমরা কাটবো। ঠিক পলাশবাড়ির মূর্তিটা, ওই একেবারে পলাশবাড়ির ওই যে র্যাকটা, ওই র্যাকের সেন্টারে। এখানে তো অবশ্যই তাদের কথার সাথে পলাশবাড়ির রাম মন্দির, যেখানে বাংলাদেশে রামের অত মানে পূজা হয় না, হ্যাঁ, রামের ভক্ত আছে, কিন্তু রাম নিয়ে এত মাথা কামায় না। কিন্তু মাথা কামায় কারা? ভারত মাথা কামায়। এবং ভারত মাথা কামায়, ভারত রংপুর নিয়ে মাথা কামাইতেছে, রংপুরে কি করবে না করবে, কোথায় কি করবে। তো সব কিছুর দিক চিন্তা ভাবনা করলে এমন জায়গায় রামের একটা মূর্তি করছে, এটা আসলেই খুবই চিন্তার বিষয় যে বাংলাদেশে রামের কোনো এত পূজা হয় না, তাহলে কেন তারা যেখান থেকে দখল করতে চায় ওইখানেই কেন রামের মূর্তিটা তৈরি হইলো? এবং ওইটা রামের মূর্তিটা যে পলাশবাড়ি এলাকায়, ওই পলাশবাড়িটা কিন্তু পুরো মিডল সেন্টার, রংপুরের যে বিভাগের
শেষ দিকে যে তারা যেভাবে দাগ টানে ওইখানের মিডল সেন্টারটা আপনি গুগলে সার্চ করলে পলাশবাড়ি লিখলে দেখতে পারবেন, আমি স্ক্রিনে দিয়ে দিব। আমি সার্চ করে দেখলাম। তো আসলে এটা কিন্তু খুবই চিন্তার বিষয়, তারা কি আসলেই যেভাবে পরিকল্পনা করতেছে এটা, যদিও তারা পারবে না, এত সহজ না। আমরা বাঙালিরা মইরা যাই নাই, বাচ্চা আছি, তারপরেও তো প্রশ্ন থাকে। কিন্তু যখন মির্জাফরের মতন কিছু পাগল সংসদে গিয়া বলে, ওইটা আমাদের দেখার বিষয় না। আরে ভাই, আমি তো কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না, তারপরও তো এতটুকু প্রেডিক্ট করতে পারলাম যে এই মন্দিরটা হওয়ার পিছনের কারণটা কি হইতে পারে। তাহলে সংসদে থাকা একজন এমপি সে কিভাবে এটাকে মানে কোনো গুরুত্বই দেয় না? হ্যাঁ, অবশ্যই কোনো তার ভিতরে কোনো গন্ডগোল থাকতে পারে। আর আমরা যে যে ব্যক্তি এই সমস্ত কথাবার্তা বলছে তারা আমরা দেখছি প্রায় সময় ইসলামকে অবমাননা করে কথা বলতে। হ্যাঁ, এটাও একটা দেখার বিষয়। তো সে কি আসলেই বাংলাদেশি নাকি অন্য কোনো দেশের এজেন্ট? ধর্মীয় দিক থেকে আমরা ইসলাম ধর্মের মানুষ এবং আমরা ধর্মচর্চা করি যারা আলেম ওলামা যারা আছেন, তারা কি মনে করেন কি আসলেও কি এই বাংলাদেশে 81 ফুট একটা রামের মূর্তি হওয়ার দরকার আছে? হাসিনার আমলে মুজিবের মূর্তি নিয়ে খুব আন্দোলন হয়েছে, ওইখানে কিন্তু এই মূর্তিটা নিয়ে কিন্তু এত একটা আন্দোলন বা বড় বড় আলেমদের অত বড় প্রোগ্রাম বা কিছু আমরা দেখতে পারতেছি না। বিতর্কিত একটা জায়গায় এরকম রাম মন্দির মূর্তি হওয়া এটা আসলেই কোনোভাবে পজিটিভ দিক না। তো আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমার চিন্তা ভাবনার সাথে কি আপনার চিন্তা ভাবনা বা আমি যেটা বলেছি সেটার সাথে কি আপনি একমত পোষণ করেন কিনা, বা আমার কথায় কি কোনো ভুল টুল আছে কিনা, বা আমার কথায় যদি কোনো হিন্দু ভাই বোনেরা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি কারো কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।